সবাইকে নমস্কার। আমি আজকে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরা সরকারের অফিসে ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন শুরু হয়েছে। নতুন হিসেব, ডিএ, ডিআর, বেতন সঞ্চালন এসব নিয়ে এখন তুমুল আলোচনা। আর এই খবর সরাসরি প্রভাব ফেলবে লক্ষাধিক কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত ও অসংগঠিত কর্মীদের উপর। চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় পরিষ্কার করে জেনে নেওয়া যাক। তো দেখুন, 1 ডিসেম্বরের হিসাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখন শুরু হলো ষোড়শ অর্থ কমিশনের কাউন্টডাউন। 2026 সাল থেকে শুরু হবে নতুন হিসেব, অর্থাৎ আগামী 5 বছরের জন্য সরকার কিভাবে বেতন ভাগ করবে, কী পরিবর্তন আসবে, সেই প্রস্তুতি এখন থেকে চলছে। সরকারি সূত্র জানাচ্ছে 30 নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিসাব নিকাশ কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক হবে ত্রিপুরার ভবিষ্যতে কেন্দ্রীয় হারে ডিএ আর ডিআর পাবে কি না। তো ত্রিপুরার বহু বছরের দাবি কেন্দ্রীয় হারে ডিএ ডিআর। বর্তমানে রাজ্য কর্মচারীরা পান মাত্র 22% ডিএ ডিআর, যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন অনেক বেশি। তো শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত সবারই একটাই প্রশ্ন, এই নতুন হিসেব কি ত্রিপুরাকে কেন্দ্রীয় হারের দিকে এগিয়ে নিয়ে যাবে কি না। তো দেখুন, সরকার এখনও নিশ্চিতভাবে কিছু বলেনি, তবে হিসাব পাঠানোর পর কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করছে সব কিছু। তো সংবাদে আরও বলা হয়েছে অনেক অনিয়মিত কর্মচারী, অবসরপ্রাপ্ত, এক্স পেনশনার এবং বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারের দাবি জানিয়ে আসছেন। তো তারা বলছেন যদি এবার ডিএ ডিআর নিয়ে বড় কোনো ঘোষণা না আসে তাহলে ত্রিপুরা কর্মচারীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হবে। তো 2017 সালে তৎকালীন সরকার কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাস্তবে সেই সুবিধা পুরোপুরি মেলেনি। তো ফলে এবার কর্মচারীদের প্রত্যাশা কিন্তু দ্বিগুণ। তো 2026 সাল থেকে নতুন হিসাব কি সত্যিই কেন্দ্রীয় হারে সুবিধা দেবে? সংবাদে স্পষ্ট বলা আছে, ত্রিপুরায় কেন্দ্রীয় হারে সুবিধা দিতে গেলে সরকারের উপর প্রচণ্ড আর্থিক চাপ পড়বে। যেমন সরকারের রাজস্ব কম, খরচ বেশি, কেন্দ্রীয় থেকে আসা বরাদ্দ আগের মতো মিলছে না। তো ফলে সরকারও তাড়াহুড়া করে কোনো বড় ঘোষণা দিতে সাহস পাচ্ছে না। তো অন্যদিকে বহু শিক্ষক, কর্মচারী সংগঠন বলছে আমরা যতদিন বঞ্চিত থাকব দাবি তত জোরালো হবে। সংবাদ সূত্র অনুযায়ী 1 ডিসেম্বর থেকে নতুন হিসাব বই চালু হয়েছে। যখন কেন্দ্র এই হিসাব যাচাই করবে তখনই সিদ্ধান্ত হবে ত্রিপুরা কী পরিমাণ আর্থিক সাহায্য পাবে এবং কেন্দ্রীয় হারে ডিএডিআর পাওয়া সম্ভব কিনা। অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী কয়েক মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখুন বন্ধুরা, ষোড়শ অর্থ কমিশনের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কেন্দ্রের কাছে হিসাব পাঠানো হয়েছে। 2026 থেকে নতুন অর্থসাল ডিএ ডিআর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও নিশ্চয়তা নেই। অনিয়মিত কর্মচারী সংগঠনের কিন্তু চাপও বাড়ছে এবং কেন্দ্রীয় হারে সুবিধা দিতে গেলে সরকারের কিন্তু আর্থিক চ্যালেঞ্জ কিন্তু বিশাল। তো এই বিষয়টি আগামী কয়েক সপ্তাহ এবং পরবর্তী 1 বছরের সবচেয়ে আলোচিত ইস্যু হতে চলেছে। আপনি যদি ত্রিপুরা চাকরি আপডেট, বেতন, সরকারি ঘোষণা বা কর্মচারী সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পেতে যান, তাহলে আমাদের চ্যানেল ত্রিপুরা এসপি ব্লগস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।